হ্যালো বন্ধুরা, আমার নাম বিশ্বজিৎ অধিকারী। আজকে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এসকে জেনারেল স্টাডিতে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 10 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখানে দেখতে পাচ্ছি এক চল, অর্থাৎ চল হচ্ছে থাকবে কয়টি, একটি থাকবে। এবং এখানে দেখো দ্বিঘাত, অর্থাৎ ঘাত হবে কত, 2। তাহলে আমরা চল এবং ঘাত জানা আছে, তাহলে এই বিষয়ে আমরা একটা সমীকরণ লিখতেই পারি। যেমন ধরো লিখলাম 2x² + 5x + 6 = 0। তাহলে এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো? আচ্ছা, দেখে নেওয়া যাক। চল একটি, তাহলে এখানে দেখো ভেরিয়েবল কোনটা, ভেরিয়েবলটা হচ্ছে আমাদের চল হচ্ছে কি x, এখানে হচ্ছে ভেরিয়েবলটা হচ্ছে x। এবার দেখো x এর সর্বোচ্চ পাওয়ার কত, 2। সুতরাং এটা হচ্ছে আমাদের তাহলে দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এটাকে বলতে পারবো যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন এটার আকার অনেক রকম হতে পারে, 2x² + 6। এখানে তোমাদের মনে হতে পারে যে x টার্মটা নেই, x টার্মটা এখানে নেই কারণ তার সহগ এখানে যদি 0 হয়ে যায় তাহলে ওই টার্মটা থাকবে না। সুতরাং এটাকেও আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, একচল বিশিষ্ট। তো এবার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা আমরা জেনারেলাইজেশন করি, অর্থাৎ তার সাধারণ আকার কি হতে পারে সেটা লিখে দিচ্ছি। ax² + bx + c = 0, যেখানে a b c, এই a b এবং c হলো কি বাস্তব সংখ্যা, a b c হলো বাস্তব সংখ্যা। কিন্তু এখানে a ≠ 0, এটা কেন বলা হয়েছে? কারণ a যদি 0 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, 0 × x², অর্থাৎ এই টার্মটা কি হবে, এই টার্মটা আর থাকবে না। তখন কি হয়ে যাবে, একচল তো থাকছে কিন্তু x এর সর্বোচ্চ ঘাত 2 থাকছে না, তাই সেটাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো না। ঠিক আছে, তাহলে আমাদের ডেফিনিশনটা ক্লিয়ার হয়ে গেল। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি হচ্ছে আমাদের, ax² + bx + c = 0, যেখানে a b c হলো বাস্তব সংখ্যা আর a ≠ 0। তাহলে ঠিক আছে, ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পারছো, চেষ্টা করবে। না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই। তো চলো তাহলে আমরা প্রথম প্রবলেমটা শুরু করি। তাহলে চলো বসে দেখি 1.1 এ কি বলেছে। 1 নম্বর অঙ্কটা কি বলেছে, নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সেগুলো এবার বুঝে নিই। তাহলে প্রথমটা বলেছে x² - 7x + 2। এবার দেখে নাও যে x এখানে কি একটি চল আছে এবং এর সর্বোচ্চ ঘাত 2, সুতরাং এটা কি হয়ে যাবে আমাদের দ্বিপদ বহুপদী সংখ্যামালা হয়ে যাবে। 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা কি দেওয়া আছে, 7x⁵ - x × x + 2। তো এখানেও স্বাভাবিকভাবে দেখো, এখানে আরো ভালো করে লিখলে কি লেখা যায় যে x² - 2x, এটা হচ্ছে। এখানে দেখো চল x একটাই আছে কিন্তু এর সর্বোচ্চ পাওয়ার 5, সুতরাং এটা আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। এবার 3 নাম্বারটা যাই, 3 নাম্বারটা দেখো 2x × x + 5 + 1, এটা আছে। তো এটাকে একটু আমরা সরল আকার নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে, 2x² + 10x + 1। তাহলে দেখো এখানে কি হলো, এখানে চল একটা x আছে এবং এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে, সুতরাং এটা আমাদের কি হয়ে যাবে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আচ্ছা, তো 4 নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ আছে কি 2x - 1, চল একটাই আছে কিন্তু এর সর্বোচ্চ পাওয়ার কত, x এর মাথায় কিছু নেই, তার মানে 1, সুতরাং এটা আমাদের কি হয়ে যাচ্ছে, এটা আমাদের একঘাত সমীকরণ, সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল, এটা আমি মুছে দিচ্ছি। এরকম তোমরা অনেক কোশ্চেন পেয়ে থাকবে, পুরো বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, 2 নম্বরে আসি। 2 নম্বরে কি বলেছে, প্রথম অঙ্কটা x - 1 + 1/x + 6, যেখানে x ≠ 0। আচ্ছা, এটা আমরা একটু সরল আকার করি, তাহলে কি হবে, x দিয়ে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে x² - x + 1 = 6x। আচ্ছা, এটা আমরা বাঁদিকে নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে যাবে, x² - x, আর এই দিক থেকে এলে -6x, তাহলে হয়ে যাবে -7x + 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x একটাই চল আছে x, আর x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, এবার একই রকম ভাবে তোমরা বাড়িতে 2 নাম্বারটা ট্রাই করতে পারবে। আগে সরল আকার করে নেবে, তারপরে করে দেখবে
যে সেটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। তো আমরা এবার 3 নম্বর অঙ্কটায় যাই। 3 নম্বর অঙ্কে কি আছে, x² - 6√x + 2 = 0। এখানে তোমাদের সাধারণ অবস্থায় দেখলে মনে হচ্ছে যে x এর সর্বোচ্চ ঘাত 2, সুতরাং একটাই ঘাত আছে কিন্তু এর পাওয়ার 2 আছে, সুতরাং দেখে মনে হতে পারে যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। কিন্তু এখানে দেখো √x আছে, সুতরাং আমাদের আগে x এর পাওয়ারটাকে সব পূর্ণ সংখ্যায় আনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, x² + 2 টাকে এদিকে রাখবো আর সমান সমানের ওইদিকে 6√x লিখব। এবার কি করে দেবো, দুই দিকে বর্গ করে দেবো, দুই দিকে বর্গ করে দিলাম। ঠিক আছে, তো বর্গ করে দিলে এটা ভাঙলে কি হবে, x⁴ + 2² 4 + 2 × 4 x² = 36x এটা হবে। তাহলে দেখো এটাকে এবার বাঁ দিকে নিয়ে আসি, বাঁ দিকে নিয়ে আসলে কি হবে, এটা একচল তো হচ্ছে কিন্তু x এর সর্বোচ্চ পাওয়ার কি থাকছে, 4 হচ্ছে, সুতরাং এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তোমরা একই রকম ভাবে 2 এর 4 নাম্বারটা করতে পারো, প্রবলেম হবে না। যদি প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, সেটা করে দেওয়া হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা 3 নম্বর অঙ্কে চলে আসি। 3 নম্বর অঙ্কে কি বলেছে, x⁶ - x³ - 2 = 0। এই সমীকরণে চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা যেহেতু বলেছে কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে, তাহলে এটাকে একটু ভালো করে লিখলে, এটাকে লিখলে কি হয়, x³ এর স্কয়ার, এবার তো লিখতেই পারি কারণ আমরা সূচকের ফর্মুলা করে এসেছি, x³ - 2 = 0। তাহলে দেখো এটা কিসের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হচ্ছে, আরেকটু ভালো করে জানার জন্য যদি আমরা করে নিই x³ = y ধরে নিতে পারি, তাহলে কি হয়ে যাচ্ছে, y² - y - 2। তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। কিসের সাপেক্ষে, y এখানে চল হচ্ছে, y এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হচ্ছে, আর এই y মানে কি ধরেছি, x³, সুতরাং এটা x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এটা বোঝা গেল। এবার চলো আমরা পরের অঙ্কে চলে যাই। ঠিক আছে, বুঝতে তো কোনো অসুবিধা নেই, সিম্পল অঙ্ক। তাহলে চলো 4 নম্বর অঙ্ক শুরু করা যাক। আচ্ছা, 4 এর 1 নম্বর কি বলেছে, a - 2 × x² + 3x + 5 = 0। এই সমীকরণে a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যখন x² এই টার্মটা থাকবে না। তাহলে এই টার্মটা থাকবে না কখন, যখন এই টার্মটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ x² এর সহগটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ আমরা কি লিখতে পারি যে a - 2 = 0। তাহলে এখান থেকে আমরা a এর কি মান পাচ্ছি, 2। তাহলে a এর মান যখন 2 হবে তখন এটা কি হবে, আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তাহলে এবার তোমরা 2 নাম্বার 3 নাম্বার এই অঙ্কগুলো তোমরা করতে পারো, সোজাই আছে। ঠিক আছে, 4 নম্বর অঙ্কে যাচ্ছি। 4 নম্বর অঙ্কে কি বলেছে, x + 2 তার হোল কিউব সমান x × x² - 1। এই সমীকরণটিকে ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, এটাকে প্রকাশ করি, তাহলে কি হবে, এখানে ভাঙলে কি হবে, x³ + 3 × x² × 2 + 3x² + 2³ = আর এদিকে কি আছে, এদিকে আছে x × x² অর্থাৎ x³ - x। তাহলে দেখো এখানে x³ কেটে যাচ্ছে, আর এটাকে সিম্পলিফাই করলে কি হবে, 3 × 6 6x², এখানে 2 × 4 3 × 4 12x আর এই দিক থেকে -x + x অর্থাৎ কি হয়ে যাবে, 13x + 2³ মানে কত, 8। তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে, একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে যাচ্ছি। এবার বলেছে যে x² x এবং x⁴ এর সহগ কত। তাহলে x² এর সহগ কত, 6, এটা হবে x² এর সহগ। আর কি বলেছে, x এর সহগ কত, তাহলে x এর সহগ কত, 13, এই 13 হয়ে যাবে আমাদের x এর সহগ। এবার মনে হতে পারে যে x⁴ এর সহগ কত, এখানে তো x⁴ নেই, আমরা জেনে নিই যে x⁴ মানে কত, 1। তো এইটাকে তো আমরা লিখতেই পারি 8 × 1। এবার মনে হতে পারে x⁴ 1 কেন, আচ্ছা x⁴ আমরা এইভাবে লিখতে পারি না যে x⁴ 2 - 2 লিখতেই পারি, আর আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি লিখতে পারি,
এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার, সুতরাং কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, 1 হচ্ছে। সুতরাং বোঝা গেল তাহলে x টু দি পাওয়ার 0 সহগ কত হবে, 8। তাহলে সোজা বন্ধুরা, তোমরা এবার পারবে এগুলো সবগুলো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার এক নম্বর অঙ্কটা কি বলেছে, 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে ধরে নিলাম যে 42 এর একটি অংশ যদি x হয়, তাহলে অপর অংশটি কত হবে, 42 মাইনাস x। এবার কি বলেছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে কি করে দিলাম যে তাহলে x স্কয়ার সমান সমান কি হয়ে যাবে, 42 মাইনাস x। এটা শর্ত অনুসারে হবে, তাহলে এটা বাঁ সাইডে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে যাচ্ছে, x স্কয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0। ইহাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে 5 এর 2 নম্বর অঙ্কটা এবার দেখে নিই কি আছে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে সমীকরণটা গঠন করতে হবে। তাহলে ধরে নিলাম যে একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হচ্ছে 2x 1, আর পরবর্তী ধনাত্মক অযুগ্ম সংখ্যা, যেহেতু ক্রমিক সংখ্যা, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে পরেরটা কি হবে, 2x + 1, যেখানে x হচ্ছে বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ x টা কি হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এবার মনে হতে পারে এটা কি অযুগ্ম, তাহলে ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে যদি 1 বসাই তাহলে কি হয়ে যাবে, 2 * 1 - 1, তাহলে 1, তারপর এটা কি হয়ে যাবে 1 3, এরকম 1 3 5 7, এরকম, এগুলো প্রত্যেকটা অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, তো এবার কি বলেছে যে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলেছে 143। তাহলে কি হলো, এই দুটো কি হচ্ছে, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে এটা ইনটু এটা যদি গুণ করি তাহলে কি হবে, 143। এবার কি হচ্ছে, a - b * a + b, তাহলে সূত্র অনুযায়ী কি হচ্ছে, a² - b², তাহলে এটা কি হয়ে গেল, তাহলে 4x² আর এদিকে 1² মানে 1 - 1, এইদিকে গেলে কি হবে, 144। ঠিক আছে, তাহলে 4x², এখান দিয়ে 4 দিয়ে কাটাকাটি করলে কি হচ্ছে, 3 4 12, 4 6 24, সো এটা বাদিকে নিয়ে আসলাম, তো x² - 36 = 0। এটা কি হচ্ছে, একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এবার 6 এর 1 নম্বর অঙ্কে আসি। 6 এর 1 নম্বর অঙ্কে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে একটা আয়তক্ষেত্রের ছবি আঁকিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থটা ধরে নিলাম কত, x মিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, এবার বলেছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে ওটা কি হবে, x + 3। ঠিক আছে, আর কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 15 মিটার। তাহলে আমরা জানি কি আয়তক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা যদি আমরা নাম দিয়ে দিই যে ABC, তাহলে ABC কি হয়ে যাচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ সংক্রান্ত কি আছে, পিথাগোরাসের সূত্র, ওখানে কি আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার। তাহলে এখানে লম্বটা কি হচ্ছে x, আর x + 3টা কি হয়ে যাচ্ছে ভূমি, আর অতিভুজটা কি হয়ে যাচ্ছে কর্ণের দৈর্ঘ্যটা, যেটা আমরা বলছি যে ABC ত্রিভুজের অতিভুজ। ঠিক আছে, তাহলে x² + x + 3 এর হোল স্কয়ার = 15²। তো এবার দেখে নিচ্ছি x² প্লাস, এটা ভেঙে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, সূত্র অনুযায়ী x² + 3² মানে 9 + 2 * 3 * x, তাহলে কি হয়ে যাচ্ছে 6x, আর 15² হলে কি হচ্ছে 225। তাহলে x² + x² অর্থাৎ 2x², 6x থাকছে, আর 225 এদিকে নিয়ে আসলে কি হয়ে যাচ্ছে -216 পাঁচের সঙ্গে করে। তারপরে কি হচ্ছে, আমরা পুরোটা থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2 কমন নিলে কি হয়ে যাবে, এখান থেকে 2 কমন নিলে এখান থেকে 2 চলে যাচ্ছে, এখান থেকে কি হয়ে যাচ্ছে 3 × 2 = 6 অর্থাৎ 3x, আর এখান থেকে 2 করলে 108 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে 6 এর 2 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই। কি বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথমে যে ধরি ব্যক্তিটি প্রথমে x কিগ্রা চিনি ক্রয় করেছেন 80 টাকায়, তাহলে 1 কিগ্রা চিনি ক্রয় করতে কত টাকা লাগবে, তাহলে 80/x। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, যদি তিনি 4 কিগ্রা চিনি আরো বেশি পেতেন সেই 80 টাকাতেই, তাহলে কি হবে, তাহলে 4 কিগ্রা চিনি বেশি পেতেন আগের থেকে, তাহলে কি হবে, x এর সঙ্গে 4 যোগ হয়ে যাবে, তাহলে x + 4 কিগ্রা চিনি যদি ক্রয় করতেন 80 টাকায়, তাহলে 1 কিগ্রা চিনি ক্রয় করবেন কত, 80/x + 4। এবার কি বলেছে, যদি 4 কিগ্রা চিনি যদি বেশি ক্রয় করতেন তাহলে 1 টাকা কম হতো। তার মানে কি বলেছে, কম হতো, তার মানে কি এই দামটা বেশি, তার থেকে এটার থেকে বেশি, কত কম, 1 টাকা কম হতো। তাহলে কি করব, 80/x - 80/x + 4, তো সেটাই করা হয়েছে, সেটা করলাম শর্ত অনুসারে, তাহলে সেটা হচ্ছে।
তাহলে এখান থেকে আমরা 80 কমন নিয়ে নিলাম, এখানে লসাগু x * x + 4, তাহলে এখানে কি হয়ে যাবে x + 4 - x, x ক্যান্সেল হয়ে গেল সমান সমান 1। এবার এটা কি করলাম, একসাথে x * x + 4 গুণ করে দিলাম, x² + 4x, তাহলে আর এদিকে 4 ছিল, 4 * 80 তাহলে কত হচ্ছে 320 সমান সমান এক সাইডে, এবার এক সাইডে নিয়ে চলে এলাম, কত হয়ে গেল x² + 4x - 320। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, 6 এর 3 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগবে। তাহলে ট্রেনটির গতিবেগ জানা নেই, তাহলে সেটা প্রথমে আমরা ধরে নেব যে প্রথম থেকে দ্বিতীয় স্টেশনে যাওয়ার সময় ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, প্রথম স্টেশন যদি আমরা এ ধরি, এ থেকে দ্বিতীয় স্টেশন বি যেতে ট্রেনটির গতিবেগ হচ্ছে কত x কিমি পার ঘন্টা। ঠিক আছে, তো দূরত্বটা প্রথম কত বলে দেওয়া আছে 300, তাই তো 300 বলে দেওয়া আছে। এবার ফেরার সময় অর্থাৎ দ্বিতীয় স্টেশন থেকে প্রথম স্টেশনে যাওয়ার সময় বলেছে 5 কিমি বেগ যদি বেশি হতো তাহলে কি হবে, প্রথমে ছিল x, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হয়ে যাবে x + 5। যদি বেশি হতো তাহলে কি বলেছে, সময় আগের থেকে 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে কি হবে, আমরা আগে কি জানি, একটা সূত্র জানি যে অতিক্রান্ত দূরত্ব সমান সমান গতিবেগ কিন্তু সময়। তাহলে আমাদের সময়টা বলে দেওয়া আছে 2 ঘন্টা সময় কম লাগবে, তাহলে t সমান সমান অর্থাৎ সময় সমান সমান কি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব কি 300 বলে দেওয়া আছে, তাহলে প্রথম ক্ষেত্রে কত সময় লাগতো, প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত 300 বাই বেগ কত ছিল x। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে তাহলে সময় কত লাগছে, দূরত্ব একই অতিক্রম করেছে সেই জন্য সেটাও 300ই হবে, আর গতিবেগ আগের থেকে 5 কিমি পার ঘন্টা বেশি সেই জন্য x + 5 দিয়ে ভাগ করা হয়েছে। এবার যেহেতু 2 ঘন্টা সময় কম লাগতো সেই জন্য কি হচ্ছে, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ হয়ে যাচ্ছে, সেটা সমান সমান 2। এবারে আমরা সিম্পলি কাটাকাটি আরো সরল করে আমরা শেষে x² + 5x - 750 = 0 এই দ্বিঘাত সমীকরণে। চলো এবার 6 এর 4 নম্বর অঙ্কটা দেখা যাক। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। অর্থাৎ প্রথমে তিনি কত টাকায় ক্রয় করেছিলেন সেটা বলে দেওয়া নেই, তাহলে আমরা সেটা প্রথমে ধরে নিলাম যে ঘড়ি বিক্রেতা ঘড়ি ক্রয় করেছিলেন x টাকায়। এবার বলেছে যে x টাকায় ক্রয় করে তিনি বিক্রি করেছেন কত 336 টাকায়, তাহলে কি হচ্ছে বিক্রয় মূল্য কত হবে 336 টাকা। ঠিক আছে, এইবার দ্বিতীয়তে বলেছে যে তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। আচ্ছা, তাহলে আমরা আগে জেনে নিই যে লাভের হার মানে কি, লাভের হার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে এখানে বিক্রয় মূল্য কত 336 আর ক্রয় করেছিলেন কত x টাকায়, তাহলে 336 মাইনাস x বাই কি হচ্ছে ক্রয় মূল্য x ইনটু 100। তো সেটাই বলেছে কিসের সাথে সমান, তিনি যত টাকায় ক্রয় করেছিলেন সেটার সাথে সমান, সেটা শর্তানুসারে কি হলো এটা সমান সমান x। তাহলে এটা এবার কি করছে আমরা সিম্পলিফাই করে দিলাম, x দিয়ে গুণ করে দিয়েছি, এদিকে 100 এর সাথে গুণ করে দিয়েছি, তাহলে 336,000 মাইনাস 100x ইকুয়াল টু x²। এবার সেটাকে এক সাইডে নিয়ে গেছি, তাহলে এটাই কি হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে এবার 6 এর 5 নম্বর অঙ্কে আসা যায়। 6 এর 5 নম্বর অঙ্ক কি বলেছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব আবার ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। অর্থাৎ রতন মাঝির নৌকোর বেগটা বলে দেওয়া নেই, সুতরাং সেটা আমরা ধরে নেব যে স্থির জলে রতন মাঝির নৌকোর বেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। এইবার প্রথমে কি হচ্ছে, রতন মাঝি স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোতের একটা স্পিড দেওয়া আছে, বলে দেওয়া আছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি আর রতন মাঝির নৌকোর বেগ কত x। তাহলে কি হচ্ছে, স্রোতের অনুকূলে যখন যাবে তখন বেগ কত হয়ে যাবে x + 2। ঠিক আছে, এইবার যখন ফিরে আসবে তখন কি হয়ে যাবে, স্রোতের প্রতিকূলে আসছে, তাহলে স্রোতের প্রতিকূলে তাহলে বেগ কত হয়ে যাবে, স্রোতের বেগ তো 2 কিমি ওই দিকে। ঠিক আছে, আর নৌকোর বেগ কত স্থির জলে x, তাহলে যখন প্রতিকূলে আসছে তার বেগ কিছুটা কমে যাবে, তাহলে কি হয়ে যাবে তখন x - 2। এইবার বলেছে যে গিয়ে ফিরে আসতে তার টোটাল সময়টা লাগছে কত 10 ঘন্টা। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে কত সময় লাগছে, দূরত্বটা কত ফিক্স 21 কিমি,
তাহলে যাওয়ার সময় তার সময় কত লাগছে, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব 21, তাহলে 21, আর প্রথম ক্ষেত্রে গতিবেগ কত ছিল x+2 দিয়ে ভাগ করলাম, তাহলে প্রথম ক্ষেত্রে সময় হয়ে গেল। আর দ্বিতীয় ক্ষেত্রে সময় কত লাগছে, প্রতিকূলে যখন ফিরে আসছে তখন কি হয়ে যাচ্ছে, সে 21 কিমিটাই তো আবার ব্যাক করবে, সেই জন্য কি হচ্ছে 21 বাই দ্বিতীয় ক্ষেত্রের বেগটা কত x-2, সেটা দিয়ে ভাগ হচ্ছে। তাহলে এই দুটো সময় পরস্পর যুক্ত করলে কি হচ্ছে বলে দেওয়া আছে যে টোটাল সময় 10, সেই জন্য এই দুটো যুক্ত করা হচ্ছে, সেটা সমান সমান 10। এবার কি করা হচ্ছে, সিম্পলি আমরা গুণ করে দিচ্ছি, লসাগু করলাম, লসাগু করে এখানে যেটা কাটাকাটি হচ্ছে 21টা কমন নিয়েছি, 2 2 কেটে যাচ্ছে। তো এইভাবে সিম্পলি গুণ করে এইদিকে দেখা যাচ্ছে 5x² - 20 এটা, তো সেটা এটা হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আচ্ছা তাহলে 6 নম্বর অঙ্কে আসা যাক। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে, তাহলে প্রথমে আমরা ধরে নেব যে মহিম কাজটি শেষ করে x ঘন্টায়, তাহলে মজিদের কি, যেহেতু 3 ঘন্টা সময় বেশি লাগে, তাহলে কি হবে x+3। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি যে x ঘন্টায় কাজ করে কি এক অংশ, অর্থাৎ আমরা যে কমপ্লিট কাজটাকে আমরা এক অংশ দ্বারা বলছি। ঠিক আছে, তো x ঘন্টায় কাজ করে এক অংশ কে মহিম, তাহলে 1 ঘন্টায় করবে কত 1/x। ঠিক আছে, এবার বলেছে যে 2 ঘন্টায় তারা উভয়ে কাজটি শেষ করে, তাহলে 2 ঘন্টায় সে কাজটা কত করবে, 2 ঘন্টায় মহিম কাজ করবে 2/x অংশ। ঠিক আছে, এটা মহিমের ক্ষেত্রে হলো। এবার মজিদের ক্ষেত্রে কি বলেছে, একটু আগে দেখলাম যে মজিদ কাজটি শেষ করে x+3 ঘন্টায়, অর্থাৎ x+3 ঘন্টায় কাজ করে এক অংশ, তাহলে 1 ঘন্টায় কাজ করবে কত 1/x+3। তাহলে 2 ঘন্টায় কত করবে, তাহলে 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে কি হচ্ছে, তাহলে 2 ঘন্টায় মহিম করছে কত 2/x আর মজিদ করছে 2/x+3। তাহলে এই দুটো যোগ করলে কি হবে, টোটাল কাজটা হবে, অর্থাৎ এক অংশ। তো সেটাই করা হয়েছে 2/x + 2/x+3 = 1। তাহলে এখানে কি করা হচ্ছে, লসাগু 2 কমন নেওয়া হলো, এই দুটো যোগ x+3 + x, তো এখানে 2x+3 আর নিচে এটা গুণ করে দিয়েছি x² + 3x = 1। তো এটা কোরাকুরি গুণ করেছি আর এটা 2 এর সঙ্গে গুণ করেছি 4x + 6, আর এদিকে x² + 3x, তো এটা বাদিকে x² + 3x, এদিকে -4x, তাহলে কি হচ্ছে -x, এটা -6। সো এটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা কি বলেছে দেখি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে প্রথমে কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ একক দশক। তাহলে প্রথমে বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক স্থানীয় অঙ্কটা কি হচ্ছে একক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্কটা ধরে নিলাম আমরা x, তাহলে একক স্থানীয় অঙ্ক কি দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি, তাহলে এটা কি হবে x+6। তাহলে সংখ্যাটা কি হবে, তাহলে নির্ণয় সংখ্যাটি হবে, তাহলে দশকের স্থানে কি আছে x আছে, তাহলে x এর সঙ্গে দশক স্থানীয় যেহেতু সেজন্য 10 দিয়ে গুণ হবে, প্লাস একক স্থানীয় অঙ্ক x+6 তার সঙ্গে 1 দিয়ে গুণ হবে। এবার সেটাকে আমরা সরল করলাম 10x + x+6, তাহলে কত হলো 11x + 6, এটা আমরা করে রাখলাম। এইবার কি বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সংখ্যাটা আমরা এখানে বের করে নিয়েছি যে 11x + 6, 11x + 6, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কি কি, তাহলে দশক স্থানীয় অঙ্ক এটা আর একক স্থানীয় অঙ্ক এটা, তাহলে এই দুটোর গুণফল করতে বলেছে, তাহলে x × x + 6, যেহেতু অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম, সেই জন্য কি করেছি যে সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ = 12। তাহলে এবার একই রকম 11x + 6 এখানে আমরা গুণ করে দিয়েছি x² - 6x = 12। এবার এখানে কি হচ্ছে, তাহলে 11x - 6x, তাহলে 5x থাকছে, -x² + 6 এইদিকে নিয়ে গেছি, তাহলে 12 - 6, তাহলে কত হচ্ছে +6। তাহলে এবার সবগুলোকে রাইট সাইডে নিয়ে গেছি, তাহলে x² - 5x + 6 = 0। এটাই দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে এবার 6 এর 8 নম্বর অঙ্কে আসা যাক। কি বলেছে, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তাক্ষেত্রাকার খোলা মাঠে বাইরের চারপাশে সমান একটি চওড়া রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা আয়তাক্ষেত্রাকার মাঠ আঁকি নিয়েছি, যার দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দেওয়া আছে, দৈর্ঘ্য 45, ঠিক আছে, প্রস্থ 40।
এইবার এই আয়তাক্ষেত্রাকার মাঠের চারিদিকে সমান চওড়া বিশিষ্ট রাস্তা আছে। ধরে নিলাম যে রাস্তাটা x মিটার চওড়া, ঠিক আছে? তাহলে x মিটার চওড়া একটা রাস্তা, সেটা আমি ছবি আঁকি দিয়েছি। আচ্ছা, তাহলে আয়তাক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলটা আমরা সহজেই বের করতে পারবো যে আয়তাক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে 45 ইনটু 40 তাহলে 1800 মিটার স্কয়ার, ঠিক আছে? এইবার রাস্তাটা চওড়া হচ্ছে x, ঠিক আছে? তাহলে এইদিকে রাস্তাটা যেহেতু সব দিকে সমান চওড়া আছে, তাহলে এইদিকেও যদি x হয় তাহলে এইদিকেও x হবে, ঠিক আছে? তাহলে এখানেও x হবে, এখানেও x হবে, একই রকম ভাবে এই সাইডেও তাই। তাহলে এইবার দেখা যায় তাহলে রাস্তাটি সহ আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য, তাহলে রাস্তাটি সহ আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য তাহলে কত হবে? আগে ছিল 45, এইবার রাস্তাটি সহ অর্থাৎ পুরোটা, তাহলে কি হচ্ছে এখানে তো 45 থাকছে, এইদিকে x যোগ হচ্ছে, আবার এই দিকের এক্সট্রা যোগ হচ্ছে, তাহলে x যোগ হচ্ছে কত? 2 টাইমস। সেই জন্য কি করা হলো যে 45 প্লাস x প্লাস x, সেটা একবারে লিখে দেওয়া হচ্ছে 2x। তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য। একই রকম ভাবে প্রস্থ তাহলে কত হবে? 40 আছে, তাহলে এই দিকের x আবার এই দিকের x, তাহলে 2 টাইমস যোগ হচ্ছে, তাহলে 40 প্লাস x প্লাস x মানে 2x একবারে লেখা আছে। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। তাহলে রাস্তাটি সহ আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল একই রকম, তাহলে দৈর্ঘ্য একটু প্রস্থ গুণ করে দিলাম, 1800 প্লাস 170x প্লাস 4x স্কয়ার। তাহলে শর্তানুসারে কি হচ্ছে, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল সেটা 4x স্কয়ার প্লাস 170x প্লাস 1800 যেটা বের করলাম, সেখান থেকে কি করব আমরা আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো। সেটাই দেওয়া আছে যে রাস্তার ক্ষেত্রফল 450, তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দিলে 450 হয়ে গেল। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, 1800 কেটে যাচ্ছে, 450 এদিকে নিয়ে আসলাম। এবার 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে 2x স্কয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো, কিংবা আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিংকে তোমরা জয়েন করে নিও। কোনো অসুবিধা থাকলে আমরা সেখানে আপডেট দিয়ে দেবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনে প্রেস করে পাশে অলে ক্লিক করে দিও, কেননা যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে ভিডিওটি নোটিফিকেশন পৌঁছে যাবে। তো তাহলে আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ। পরের ভিডিওতে তাহলে দেখা হচ্ছে।